আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আইসিটির আরো একটা নতুন লেকচার দেখব এবং এই লেকচারটা চ্যাপ্টার 2 এরই আরেকটা কন্টিনিউ ভার্সন। সো কথা না বাড়িয়ে আমি ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এবং যারা মূলত ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটা লাইক এবং কমেন্ট করে ফেলবে, শেয়ার দিয়ে ফেলবে, ফলো করে ফেলবে, সো দ্যাট পরবর্তীতে যখন আমি আরেকটা ভিডিও দিব সবার কাছে ভিডিওটার আপডেট চলে যায়। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো চলো আমরা আজকের লেকচারটা শুরু করি। তো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম যেখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো আজকে আমরা এটার একটা কন্টিনিউ ভার্সন এবং এই আজকের লেকচারে আমরা কি কি টপিক কভার করব। প্রথমত আমরা কভার করব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের একটা ব্রিফ ধারণা, সেখান থেকে এটার প্রয়োজনীয়তাটা কি আসলে, এবং তিনটা প্রযুক্তি নিয়ে আমরা কথা বলবো: ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। সো এখন এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যেটা আছে সেটা মূলত এখানে কোনো আমাদের ওয়্যারের প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা নামের সাথেই বুঝতে পারছি এটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যেখানে আমার কোনো তারের প্রয়োজন হবে না বা এখানে ফিজিক্যাল কোনো যোগাযোগ বা আমার একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসকে কোনো তার নিয়ে এসে বা কোনো একটা আরেকটা ডিভাইসের সাহায্যে এটাকে কানেক্ট করতে হবে না। সো এটা আমরা খুবই সহজভাবে কানেক্ট করতে পারবো দুইটা ডিভাইসকে। তো এখানে আমরা যদি সংজ্ঞাটা দেখি সেটা যে একাধিক ডিভাইসের মধ্যে যদি আমি কোনো ফিজিক্যাল যোগাযোগ ব্যতীত, মানে এখানে আমি তার ছাড়া বা কোনো কানেকশন ছাড়াই যদি আমি এদেরকে কি করতে পারি, একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে পারি, ডেটা ট্রান্সফার করতে পারি, তাহলেই আমি এটাকে বলবো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেমের সাহায্যে রিমোট কন্ট্রোল, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল ফোন, রেডিও ইত্যাদি ব্যবহার করা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করছি এবং আমরা এটা নিয়ে খুবই পরিচিত, যে আমাদের রিমোটে আমরা এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে, আমাদের মাউস আছে, ওয়্যারলেস মাউস, এই যে আমার হাতেই একটা ওয়্যারলেস মাউস আছে, তারপরে কিবোর্ড, হেডফোন, এগুলো আমরা এখন দৈনন্দিন জীবনে অহরহই ব্যবহার করছি। সো এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন আছে। সো এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সো আমরা পরবর্তীতে দেখবো আরো অনেক ডিটেলস এই জিনিসগুলো। তো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট থাকে, একটা মোবাইল নেটওয়ার্ক দিয়ে করে থাকি আর একটা হটস্পট অন করে থাকি। তো হটস্পট এমন একটা ডিভাইস বা হটস্পট এমন একটা নির্ধারিত জায়গা যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবাটাকে দেয়া হয় বা প্রদান করা হয়। এখন এই হটস্পট তৈরির জন্য জনপ্রিয় তিনটা প্রযুক্তি আছে: ব্লুটুথ, ওয়াইফাই আর একটা ওয়্যারম্যাক্স। তো এই ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই জিনিসগুলো তো আমরা মোটামুটি চিনি, ব্লুটুথও আমরা চিনি। এখন জাস্ট আমরা এটাকে একটু ব্রিফলি ডিসকাস করব এবং এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি নোট করে রেখেছি যেগুলো তোমাদের এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে। সো ব্লুটুথ যদি আমরা দেখি, এখানে আমরা ব্লুটুথ অন করে কি কি ডিভাইস কানেক্ট করতে পারছি, এখানে ডেস্কটপ পিসি কানেক্ট করছি, ল্যাপটপ কানেক্ট করছি, মাউস কানেক্ট করছি, দেন পিডিএ কানেক্ট করছি, দেন আমরা মোবাইল ফোন কমিউনিকেশন সিস্টেম রেডি করছি এখানে, তারপর প্রিন্টার, মানে একটা ব্লুটুথের সাহায্যে আমরা কতগুলো ডিভাইসকে কানেক্ট করে নিতে পারছি, একটা কমিউনিকেশন সিস্টেম রেডি করতে পারছি। এবং এটার সবচেয়ে মজার বিষয় এরা কাভার করে 10 মিটার থেকে 100 মিটার, হ্যাঁ, এবং এটা মোটামুটি একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলে কানেকশনের মাধ্যমে। আর এই ব্লুটুথের নামকরণ কিভাবে হয়েছে আর এটা কত সালে হয়েছে, যেমন 1994 সালে এই ব্লুটুথ উদ্ভাবন করা হয় এবং এখানে নামকরণ করা হয়েছিল হারাল্ড ব্লুটুথের নাম অনুযায়ী, ওনার নাম অনুযায়ী এই প্রযুক্তির নামকরণ করা হয়। আচ্ছা,
এরপরে এই ব্লুটুথের বৈশিষ্ট্যগুলা কি কি? ব্লুটুথের বৈশিষ্ট্য হচ্ছে বর্তমানে IEEE 802.15.1 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্বল্প দূরত্বে দুটো ডিভাইসের মধ্যে কানেকশন বা ডেটা স্থানান্তরের জন্য ব্লুটুথ 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে, যেখানে ডেটা ট্রান্সমিশনের রেট হচ্ছে 1 Mbps বা তার থেকেও বেশি। So which is I must say more than enough. সো ব্লুটুথ একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাহায্যে সিগন্যাল আদান প্রদান করে থাকে। পিকোনেট কি আমরা সামনে পড়ব, এবং এর মধ্যে একটি হচ্ছে একটা মাস্টার ডিভাইস থাকে আর একটা হচ্ছে স্লেভ ডিভাইস থাকে, অর্থাৎ মূলত মাস্টার ডিভাইসের সাথে বাকিগুলোকে কানেক্ট করা হয়। অনেকগুলো পিকোনেট মিলে আবার স্ক্যাটার নেট তৈরি করে এবং ডেটা ট্রান্সমিশনের মোড থাকে এখানে হাফ ডুপ্লেক্স। তো পিকোনেট, এই পিকোনেটটা হচ্ছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি পিকোনেট 1 এবং পিকোনেট 2। তো একটা পিকোনেট ক্রিয়েট করতে আমার একটা মাস্টার ডিভাইস থাকবে আর থাকবে স্লেভ ডিভাইস। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা স্লেভ ডিভাইস এস দিয়ে, আর মাস্টার ডিভাইস হচ্ছে এই যে এম। তো এগুলো কি হচ্ছে কানেক্ট করতেছি, এবং এই পিকোনেটের সর্বোচ্চ পরিমাণে ডিভাইস থাকে 8টা। সর্বোচ্চ ডিভাইস থাকতেছে 8টা। যখন দুটির বেশি ব্লুটুথ ডিভাইস একে অপরের সাথে যোগাযোগ করে তখন তাকে পিকোনেট বলে। হ্যাঁ, দুটোর বেশি ব্লুটুথ ডিভাইস একে অপরের সাথে যোগাযোগ করবে তখন তাকে পিকোনেট বলে। একটি পিকোনেটে একটি মাস্টার ডিভাইস থাকবে এবং বাকিগুলো হচ্ছে স্লেভ ডিভাইস, এবং যে ডিভাইস পিকোনেট স্থাপনের সূচনা করে সেটাই মানে স্টার্ট করে ওটাই হচ্ছে মাস্টার ডিভাইস, এবং প্রতিটা ডিভাইস একক পিকোনেটের মধ্যে আরো 7টি ডিভাইসের সাথে একই সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তো ওয়াইফাইটা কি? ওয়াইফাই নিয়ে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে, সবার বাসায় আমাদের ওয়াইফাই কানেকশন আছে, আই হোপ সো। সো এটার শব্দটি হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এখন এখানে হচ্ছে ওয়াইফাই এর, যদি আমি বলি যে ওয়াইফাই এর ফুল ফর্ম কি, পূর্ণরূপ কি, তাহলে পরীক্ষা আসলে আমরা এটা লিখবো যে ওয়্যারলেস ফিডেলিটি। তারপরে হলো ওয়াইফাই একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল নেটওয়ার্ক তৈরি করা যায়, WLAN বলি আমরা অনেক সময়। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। তো এর এরিয়া একটা মানে রুমের মতো আর কি, একটা রুমকে কাভার করে। একটি ভবন কিংবা সাধারণত ইনডোরের ক্ষেত্রে দূরত্ব 32 মিটার এবং আউটডোরের ক্ষেত্রে 95 মিটারের মতো এলাকা জুড়ে এটা কাভারেজ দিয়ে থাকে। ওয়াইফাই এনাবলড কোনো ডিভাইস যেমন একটি পার্সোনাল কম্পিউটার হতে পারে, ভিডিও গেম কনসোল হতে পারে, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার যদি হয়, তো এগুলো একটি ওয়্যারলেস নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হয়। ওয়াইফাই এর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইফাই হচ্ছে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের একটা প্রযুক্তি, এবং এখানেও রেডিও ওয়েভ আমরা ব্যবহার করে থাকি। ওয়াইফাই প্রযুক্তি ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। আমরা ওয়াইফাই এর এখানে এই সিনারিওটাতে খুবই বেশি পরিচিত, কারণ আমাদের বাসায় আমরা এরকম একটা রাউটার দিয়ে রাখি। রাউটারের সাহায্যে আমরা আমাদের বিভিন্ন ডিভাইসকে ওয়াইফাই এর সাথে কানেক্ট করি এবং আমরা সেভাবে ইন্টারনেট ব্যবহার করি। ওকে, তো WiMax-টা কি? WiMax হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এখন এই WiMax যে প্রযুক্তি, এই WiMax প্রযুক্তির মাধ্যমে একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া কভার করে বা এটা একটা নেটওয়ার্ক তৈরি করে। এই WiMax প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা তারবিহীন অবস্থায় বা ব্যবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাওয়া যায়। WiMax এর দুটি প্রধান অংশ, একটা হচ্ছে WiMax এর বেস স্টেশন, যেমন যা হচ্ছে তোমার ধরো ইনডোর বা আউটডোরের টাওয়ার নিয়ে গঠিত। অন্যটি হচ্ছে অ্যান্টেনা সহ রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে। এই একটি WiMax বেস স্টেশন সাধারণত 10 কিলোমিটার থেকে শুরু করে 60 কিলোমিটার পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা দিয়ে থাকে। তো এই WiMax এর বৈশিষ্ট্যগুলো কি? WiMax এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ফলো করে, এবং এদের হচ্ছে IEEE 802.16 স্ট্যান্ডার্ডের একটা প্রযুক্তি, যেখানে ডেটা ট্রান্সমিশনের রেট খুবই হাই, যেমন 70 Mbps।
এবং এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তো একটা পরীক্ষা খুবই কমন কোয়েশ্চেন আসে, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য লেখো। সো আমি মনে করি এই বৈশিষ্ট্যগুলো থেকেও 3-4টা পার্থক্য রেডি করা পসিবল। তো আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি যে এখানে একটা বেস স্টেশন আছে। এই বেস স্টেশনের সাহায্যে আমি এরিয়া গুলোতে কি করছি, কানেকশন করে মোটামুটি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ফেলছি। লোকাল এরিয়া না, তো এটা হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া। আর যখন আমি ওয়াইফাই এর কথা চিন্তা করব তাহলে হচ্ছে এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে, আর যখন ওয়াইম্যাক্স এর কথা বলবো তখন হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। তো এখানে এই যেটা দেখতে পাচ্ছি যে ওয়াইম্যাক্স এর একটা বেস স্টেশন আছে, এই বেস স্টেশন থেকেই হচ্ছে মূলত ইন্টারনেট কানেকশন গুলোকে তোমার হচ্ছে প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, মোটামুটি আমরা আজকে যতটুকু জানলাম যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কি, এখানে 3টি প্রযুক্তি নিয়ে আমরা কথা বললাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। সো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারো, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এবং অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসে সবাই আবার জয়েন করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী লেকচারে। বাই বাই।